আসলে গত ৩ দিনের পাহাড়ি বর্ষণে এখানে ২ নং ওয়ার্ডের ৫ থেকে ৬টি পরিবার একেবারে পানিবন্দী। কার্যত পানিবন্দী হয়ে গেছে। এখানে অপরিকল্পিতভাবে ধানি জমি, ফসলি জমি, নালা, ডোবা এগুলা মাটি ভরাট করার ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং যে হিয়াকো বাজারের যে কালভার্টটা আছে, কালভার্টের পাশে বাজার ব্যবসায়ী সহ কিছু লোকজনের অতিরিক্ত ময়লা ফেলার কারণে ওখানে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। যার ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে গেছে এবং এই হুমায়ুন কবিরের পরিবার এবং মনির হোসেনের পরিবার, হাসানের পরিবার সহ আরও বেশ কিছু পরিবার পানিবন্দী অবস্থায়। আর মনিরের ঘর এটা যেহেতু মাটির ঘর, এটার অবস্থা খুব খারাপ। এরা অন্য ঘরে আশ্রয় নিয়েছেন। সেম হুমায়ুন কবিরের পরিবারের ছাগল মারা গেছে, মোরগ, হাঁস সব মারা গেছে এবং ওদের যে ব্যবহারিক জিনিসপত্র ছিল, চাউলের ড্রাম সবগুলো নষ্ট হয়ে গেছে। ওনারা এক কাপড়ে ঘর থেকে বাইর হইছে। এখন যে ঘরে আশ্রয় নিয়েছে ওই ঘরে এখন হাঁটু সমান পানি। যেহেতু ওইটা একটা সেমি ফাঁকা ঘরে আশ্রয় নিয়েছে সবাই। এই আমি সকালে ওই পরিবারগুলা ইনু সাহেবকে ফোন দিয়েছেন, চেয়ারম্যান মহোদয়কে ফোন দিয়েছেন এবং এমপি সাহেবকে ফোন দিয়েছেন। এমপি সাহেব তাৎক্ষণিক, আমি ফোন দিয়েছি, আমি কথা বলেছি, তাৎক্ষণিক উনি আমাদের এখানে সাবেক উপজেলা চেয়ারম্যান আছেন মুজিবুল হক চৌধুরী সাহেব, উনাকে ফোন দিয়ে উনি তাৎক্ষণিক পাঠিয়েছেন। আরও লোকজন ছিল, লতিফ লিটন, হানিফ সরকার সহ অন্যান্য লোকজন ছিল। ২ পরিবারকে নগদ আর্থিক সহযোগিতা দিয়েছেন এবং ইউনু মহোদয়কে এই ব্যাপারে পানি জলাবদ্ধতা কিভাবে করা যায়, ব্যবস্থা নেওয়া যায়, উনি ব্যবস্থা গ্রহণের জন্য বলেছেন এবং চেয়ারম্যান মহোদয়ও তাৎক্ষণিকভাবে আমাকে বলেছেন লোক দিয়ে, যেখানে ব্রিজের ওখানে পানি বাধাগ্রস্ত যেখানে হয়েছে এখানে লোক দেওয়ার জন্য আপাতত লোক দিয়ে পানি চলাচলটা যাতে স্বাভাবিক হয়। এবং এরপরেই উনারা চেয়ারম্যান সাহেব, ইউনু সাহেব সহ উনারা সরা খননের একটা প্রজেক্ট দিচ্ছে আমি যতটুকু জানি। ইউনু মহোদয় আজকে বিকেলে এখানে আসবে শুনছি আমি। আমাদের এখানে ২-৩ বছর আগেও এই ছিল না, কিন্তু গত ২-৩ বছর যাবৎ একটানা অনেক ধানি জমি, ফসলি জমি, নালা ইয়াগুলা ভরাট করার ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর ফলে আপনার অনেক মাছের গেট থেকে মাছ চলে গেছে। অনেক এই যে সদাগরপাড়া ব্রিজটা ক্ষতিগ্রস্ত, যেহেতু ব্রিজের ওদিকে পানি যাচ্ছে না, রাস্তা দিয়ে পানি যাচ্ছে, রাস্তা শেষ। সেম আমাদের ঘিলেতলি কালভার্টের পাশে দিয়ে ভেঙে গেছে, ওখানে চলাচল বন্ধ। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলা যায়। এবারে বেশি ক্ষতি হয়েছে।